পরিমণির বাবা মনিরুল ইসলাম ছিলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পুলিশ কনস্টেবল। ছোটবেলা থেকেই বাবার দেখাদেখি পরিমণিরও ইচ্ছা ছিল সে বড় হয়ে কোনো পুলিশ অফিসার হবে, কিন্তু 2012 সালে কোনো একটা সুনির্দিষ্ট কারণে তার বাবার সেই চাকরি চলে যায় এবং তখন থেকেই তিনি গ্রামের বাড়িতে থেকে ব্যবসা করা শুরু করেন। সেই ব্যবসায় যেন কাল হয়ে দাঁড়ালো পরীর পরিবারে। ব্যবসায়ীদের মধ্যে কোনো এক বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন পরিমণির বাবা মনিরুলকে কুপিয়ে হত্যা করে। 19 শতকের শেষের দিকে পরিমণির মা সালমা সুলতানা ঢাকায় রহস্যময়ভাবে এক দুর্ঘটনায় আগুনে পুড়ে গুরুতরভাবে দগ্ধ হয়ে মারা যান। মা বাবা হারা পরিমণির দায়িত্ব এসে পড়ে পিরোজপুরের নানা শামসুল হক গাজীর উপর। বাস্তবে পুলিশ অফিসার হতে না পারলেও ভাগ্য তাকে বানিয়েছে মডেল। সিনেমায় অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। 2010 সালে পরীর এসএসসি পাশের আগেই নানার কথা মতো ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে বিয়ে করেন। ইসমাইল তখন বেকার থাকায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়েছিল যৌতুক হিসেবে, কিন্তু তা দিতে না পারায় পরী ও ইসমাইলের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং বিয়ের 2 বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তারপর 28 এপ্রিল 2012 সাল কেশবপুরের ফুটবলার ফেরদাউস কবির সৌরভের সাথে পরিমণির বিয়ে হয়। সে সংসারও বেশি দিন টিকেনি পরিমণি। এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে পরিমণির 2016 সাল থেকে প্রেমের বন্ধনে চলা সম্পর্কটি 14 ফেব্রুয়ারি 2019 সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে পরিবর্তন করেন এবং পরে সংসার পাতেন। তবে তাদের মধ্যে সেই সম্পর্কটি বেশি দিন টিকেনি এবং পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ হয়। 9 মার্চ 2020 সালে তিনি সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে 3 টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই বছরেই তাদের বিচ্ছেদ হয়। এর মধ্যে পরিমণির জীবনে ঘটে যায় এক বড় রকমের ঘটনা। 2021 সালের 4 আগস্ট পরিমণির বনানীর বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদক দ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। 26 দিন কারাগারে থাকার পর 31 আগস্ট 2021 ঢাকা মহানগর দায়রা জজ তাকে জামিন দেয়। জামিন দেওয়ার পর অভিনেতা রাজ পরীর সকল দায়িত্ব তার কাঁধে তুলে নেন। খোঁজ খবর নেওয়ার অজুহাতে পরিমণির বাসায় আসা যাওয়া বেড়ে যায় শরীফুল রাজের। পরীকে হুইল চেয়ারে নিয়ে বেড়ানো, মাথা আঁচড়িয়ে দেওয়া, মাছের কাঁটা বেছে দেওয়া সহ সকল দায়িত্ব রাজ কাঁধে তুলে নেন। কিন্তু এর মধ্যেই পরিমণি হঠাৎ প্রেগন্যান্ট হয়ে যান। চারিদিকে তখন হইচই শুরু হলে খবর আসে 17 অক্টোবর 2021 সালে তিনি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছেন। তার সন্তানই পরিমণির গর্ভে। নেটিজেনরাও সেদিন হাঁপ ছেড়ে বাঁচল। এই মাদককাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ অফিসার শাকলাইনকে, কিন্তু সুন্দরী পরী তার রূপের আগুনে জ্বলসে দেন শাকলাইনকে। এই ঝলসানোর খবর ছড়িয়ে যাওয়ার পরেই রাজ আর পরীর খোঁজ খবর নেন না। এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়। আপনার মনে হতে পারে পরিমণি খুব সুবিধার কেউ না, কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে যে ছোটবেলা থেকেই মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত, সে এই সমাজে কিভাবে টিকে আছে একবার ভেবে দেখেছেন? তার সবচেয়ে বড় পাপ ছিল তার সৌন্দর্য। সে যেখানে গেছে সেখানেই এই সৌন্দর্য তার পাপের ভাগিদার হতে চেয়েছে।